নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর, আতাউর ও জাগলার চরে চলছে জমি দখলের মহোৎসব। বিস্তীর্ণ চরাঞ্চলের বিভিন্ন স্থান দখল করে মাটির স্তূপের চিহ্ন দিয়েছে দখলদাররা। চর ছাড়তে হুমকি দেওয়া হচ্ছে গরু, মহিষ, ভেড়া ও হাঁস পালন করা পশুপালকদের। এতে পশুপালনে বিপাকে পড়েছেন তারা। হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নোয়াখালীর তমরদ্দি ও চরকিং ইউনিয়নে মেঘনা নদীর বুক চিরে জেগে উঠেছে চর আতাউর ও জাগলার চর। সরকারি জমি হওয়ায় চরটিতে ভেড়া, গরু, মহিষ ও হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয়রা। তবে গত বছর সরকারের পট পরিবর্তনের পর থেকে পশুপালন করা বাতানদের ভয়ভীতি দেখিয়ে চর দুটি দখল করে আসছে প্রভাবশালী একটি মহল। মাটির স্তূপ দিয়ে সীমানা নির্ধারণ করে চর ছাড়তে হুমকি দেওয়া হচ্ছে পশুপালকদের। একজনের দিচ্ছে, আমরা প্রশাসনকে জানাইছি। সরবগুলারা শ্বাস করে ফেলাইছে, আমাদের গরু বান্ধি জরিমানা করে, আমাদেরকে মারধর করে। হাতিয়ার কিছু লোক এসে আমাদের এই চরটাকে দখল করে মেরে নিয়ে যেতেছে। এখন আমরা মোষ গরু নিয়ে কোথায় যাব? বন বিভাগ বলছে জনবলের অভাবে চরে নিয়মিত নজরদারি করা সম্ভব হচ্ছে না। অবৈধভাবে জবরদখলের কিছু প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি এবং জায়গাগুলোতে নিয়মিত টহল জোরদার করেছি এবং সেখানে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। ইতিমধ্যে 4 জন ব্যক্তিকে সেখান থেকে আটক করে চর দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা কখনোই চাইবো না যে কেউ জায়গা জমি দখল করে দিয়ে বাথানিদের বাথান নষ্ট করে দিক। সরকারি জায়গাটা আমরা কাউকে দখল করতে দিব না। চর আতাউর ও জাগলার চরে লালন পালন করা হচ্ছে প্রায় 5000 পশু। প্রাণী সম্পদ রক্ষায় চরে পশুপালনকারীদের সার্বিক নিরাপত্তা প্রদান ও দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV।